নমস্কার বন্ধুরা, ডিকে ওয়ার্ল্ড ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে দেখাবো খাসির মাংস রান্না। ইনি হচ্ছেন আমার মাইমা, কলার মোচা কাটছেন। এটা সুন্দর প্রকৃতি। এরপর পেঁয়াজ কাটা শুরু হলো। পেঁয়াজের খোসা ছাড়ানো থেকে পেঁয়াজ কাটা, মাংসতে পেঁয়াজ দেওয়া, রসুন, আদা এগুলো তো জানেন খুব কমন। কিন্তু যেহেতু ঘরোয়া রান্না, যেহেতু খুব খাসির মাংস খুব পাতলা ঝোল, ডেসক্রিপশানে দেখেই বুঝে গেছেন আপনারা। খাসির মাংস খুব অল্পই মাংস, 300 গ্রাম মাংস নিয়ে এসেছি, হ্যাঁ, মাইমাকে খাওয়াবো বলে। তো অল্প পেঁয়াজ এবং খুব পাতলা ঝোল করা হবে। এবং যেহেতু এটা ভিলেজ কুকিং, সেহেতু কোনো কুকিংই গরম মশলা বা মিট মশলা আমরা প্রয়োগ করব না। একদম ঘরোয়া প্রকৃতিতে রান্না হবে এবং আপনারা দেখতে থাকুন। এটাই আমাদের প্রথম চ্যানেল। এবার দেখুন আদা কাটা হচ্ছে, হ্যাঁ, আদা কেটে নেওয়ার পর তারপর বাটা হবে। তো যেহেতু এটা আমাদের নতুন ইউটিউবের নতুন ভিডিও, নতুন চ্যানেল, তো আপনারা সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন। এভাবেই আমাদের পাশে থাকবেন। তো দেখে নেওয়া যাক যে আমরা কি করছি। এরপর দেখুন পেঁয়াজ, টমেটো, হ্যাঁ, এখানে আদা বাটা আছে এবং এখানে 300 গ্রাম, 350 গ্রামের মতো খাসির মাংস নেওয়া হয়েছে। তেল ঢেলে নেওয়া হলো, সর্ষের তেল, কারণ বাঙালিরা আমরা সর্ষের তেলে রান্নায় খেতে বেশি ভালোবাসি। হ্যাঁ, শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হলো। তারপরে দেওয়া হবে তেজপাতা। তেজপাতাটা দিয়ে দেওয়া হলো। এরপর দিয়ে দেওয়া হবে আমাদের সুন্দর ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ। দেখুন পেঁয়াজটা ঢেলে দেওয়া হচ্ছে। খুব ঘরোয়া, খুব সহজ পদ্ধতি, ঘরোয়া পদ্ধতি, একদম মানে খাসির মাংস পাতলা ঝোল, মানে একদম সিম্পল প্রকৃতিতে রান্না, গ্রাম্য রান্না, ভিলেজ কুকিং যেটা বলা হয় আর কি। তো আপনারা দেখতে থাকুন। পেঁয়াজটা ততক্ষণ ভাজা হবে যতক্ষণ, অ্যাকচুয়ালি একটা ইংরেজি ভাষা আছে না, গোল্ডেন ব্রাউন করতে হবে, মানে ওই কি যেটা আমরা বাংলাতে বলে বাদামি রঙের দৃশ্যটা যখন আসবে আর কি। তো বাদামি রঙ আসার জন্য আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন প্রায় বাদামি রঙ এসে গেছে, প্রায় কাছাকাছি। আর কিছুক্ষণ, সামান্য কিছুক্ষণ হলেই আমাদের পেঁয়াজের রঙ চলে আসবে। ইংরেজিতে বলে গোল্ডেন ব্রাউন। দেখুন এত ইংরেজি তো যদিও জানি না, আস্তে আস্তে হয়তো বলতে বলতে প্র্যাকটিস হয়ে যাবে। হ্যাঁ, তাতে আপনারা মাইন্ড করবেন না, মানে কিছু মনে করবেন না। তো দেখে নেওয়া যাক, ঘাটাঘাটি চলছে, কতক্ষণ টাইম লাগে। বন্ধুরা, আপনারাও যদি এরকম কোনো সময় বানান তাহলে কমেন্টে জানাবেন। হ্যাঁ, কারণ এরপর আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, আদা রসুনের পেস্ট দেওয়ার পর যে গন্ধটা আসে খুব সুন্দর লাগে, রসুন বাটার গন্ধ। তারপরে এটা প্রথমে রসুন বাটা দেওয়া হয়েছিলো, তারপর আদা বাটা দেওয়া হলো, তার সঙ্গে জিরে বাটা, টমেটো দিয়ে দেওয়া হয়েছে এবং দেখুন কালারটা সুন্দর এসছে। যদি এখনও আরও কিছু মশলাপাতি দেওয়া হয়নি। পাতলা ঝোল যেহেতু হবে, তাই হয়তো অল্প একটুখানি ঝোল, মানে জল দিয়ে যাতে মশলাটা না লেগে যায় তার জন্য জল দেওয়া হলো। এরপর আস্তে আস্তে ফুটতে থাকবে। তার কিছুক্ষণ পর আবার আমরা মাংসটা দিয়ে দেবো। এখন আমরা কাঁচা লঙ্কা ব্যবহার করছি, ঝাল একটু আমরা কমই খাই, সেই জন্য লঙ্কাটা একটাই লঙ্কা দেওয়া হয়েছে। 300 গ্রামের জন্য একটা লঙ্কা ঠিকই আছে। ঠিক আছে, এরপর ঝালটা নিজেদের পরিমাণ মতো খাওয়াই ভালো। অনেক মানুষ আছে ঝাল খুব বেশি খায়,
অনেক মানুষ আছে ঝাল কম খায়, আমি ঝাল কম খাওয়ার মানুষ, তো সেই জন্য লঙ্কাটা একটু কম দেওয়া হলো। নাড়াচাড়াটা খুব সুন্দর করে করে নিতে হবে পাতলা ঝোলের জন্য। এবার মাংসটা এবার ঢেলে দেওয়া হচ্ছে, ঠিক আছে। মাংসটাকে আস্তে আস্তে করে দিয়ে দেবে একসাথে, যাতে মাংসর জলটা একসাথে না পড়ে। সুন্দরভাবে মাংসর পিসগুলো সুন্দর, একদম দেশি খাসি যেটাকে বলা হয় সেই খাসি। অল্পই নিয়ে এসেছি যেহেতু ঘরের লোক সংখ্যা একটু কম। দেখুন মাংসটাকে একটু সুন্দরভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে কষে নিতে হবে, একদম বিউটিফুল যেটাকে বলা হয় সেইভাবে কষে নেওয়া হচ্ছে একদম সুন্দর করে। যদি এখনও রং সেইভাবে আসেনি, একটু পরে দেখতে পাবেন আপনারা, কিন্তু যেহেতু পাতলা ঝোল। এটা হচ্ছে আমার মামার মানে ছোট্টি একটা পরী বলা যায়। তো হঠাৎ ওর ঠাকুমাকে আমি জড়িয়ে ধরে বলেছি এটা আমার ঠাকুমা, তো কীরকম করে ছুটে আসছে দেখুন না। দেখুন সঙ্গে সঙ্গে ওর কোলে চেপে বললো না আমার ঠাকুমার কোলে চাপবে না। তো আবার রান্নাতে চলে আসি, এখানে দেওয়া হচ্ছে আপনার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে অল্প, খুব কম দেওয়া হয়েছে যেহেতু পাতলা ঝোল হবে, খুব কম সামান্য পরিমাণ, সামান্য পরিমাণ। এরপর দেখুন কালারটা এরপর আসবে এবং কিছুক্ষণ পর নাড়াচাড়া করে এরপর জল দিতে হবে। খাসির মাংস রান্না করার সহজ পদ্ধতি হলো সময় সাপেক্ষ, একটু টাইম নিয়েই করতে হয়, ধৈর্য ধরে করতে হয়, হ্যাঁ, স্বাদ আনার জন্য। আর খাসির মাংসতে কোনো সময় যদি ঘরোয়াতে একদম ব্যবহার করেন, নুন দিয়ে দেওয়া হলো। আপনারা যখন বাড়িতে খাসির মাংস বানাবেন অ্যাভয়েড করবেন মিট মশলা বা গরম মশলাটাকে অ্যাভয়েড করা। অ্যাকচুয়ালি খাসির মাংসের যে নিজস্ব গন্ধ সেইটার স্বাদটা অন্যরকম, আর মিট মশলার স্বাদটা অন্যরকম। দেখুন কালারটা ঠিকঠাক চলে এসছে, যদিও এটা পাতলা ঝোল হবে। এটা কষে নেওয়ার পর জল ঢেলে দেওয়া হবে একটু পরে। কষায় দেখুন অলমোস্ট, হ্যাঁ, হয়ে এসছে একদম। রং দেখুন একদম পারফেক্ট রং, এটাই হচ্ছে একদম ঘরোয়া পদ্ধতির খাসির মাংসর রং, একদম রান্নার যে খুব সুন্দর লাগছে দেখতে, গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছে। আর কড়াইটাও একটু ছোটো, যেহেতু কম মাংস ছিল, ছোটো হলে অসুবিধা নেই, হ্যাঁ। কিন্তু এবার আমরা কিছুক্ষণের মধ্যেই এবার জল ঢেলে দেবো। সুন্দরভাবে কষে নেওয়া হয়েছে, মশলাপাতি কিছু দেয়নি, হলুদ, এদের জল ঢেলে দেওয়া হলো, হলুদ, লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো বলতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, হ্যাঁ, আর একটু জিরে বাটা দেওয়া হয়েছিল। দেখুন একদম ঝোলটা দেখুন, রঙটা পাতলা ঝোল খাসির মাংস। এরপর জলে হালকা মিডিয়াম ফ্লেমে এটাকে সেদ্ধ করে নেওয়া হবে, যাতে আপনারা চাইলে কুকারেও করে নিতে পারেন, আবার কড়াইও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা যেহেতু বাচ্চা মেয়েটা খাবে সেই জন্য যে মেটে যেটা থাকে সেটা দিয়ে দেওয়া হলো লাস্ট। এরপর ঢেকে দেওয়া হলো। এরপর মোটামুটি আধ ঘন্টা আমরা ঢেকে রাখবো। দেখে নেওয়া হচ্ছে যে সেদ্ধ হয়েছে কিনা, কিন্তু আরও টাইম লাগবে, এত তাড়াতাড়ি সেদ্ধ হবে না, আরও আধ ঘন্টা টাইম এখনও দিতে হবে, যার জন্য এরপর মাংসটা হয়ে গেছে, এরপর এটাকে আমরা নামিয়ে নেব। পাতলা ঝোল একদম যেরকম বলেছিলাম। মাইমা আমাদের ঘরে বহুত দিন, বাড়িতে আমাদের বাড়িতে বহুদিন পর এসছেন, হ্যাঁ, সেই জন্য আমরা মাংস নিয়ে এসেছিলাম। মাইমাকে জিজ্ঞেস করেছিলাম যে কেমন হয়েছে মাইমা, তো মাইমার উত্তরটা দেখুন, হাসি দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ মাংসটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ঘরোয়া পদ্ধতি রান্না আপনারাও এইভাবে করতে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, সো মাচ। আপনারাও আমাদের পাশে এইভাবেই থাকবেন, ভালোবাসা দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।